আচ্ছা, আজকে আমরা শিখবো হলো সিম্বল টুলস। ঠিক আছে, সিম্বল টুলস এটার সঙ্গে সাদৃশ্য রেখে যেভাবে কাজ করা যায়, প্যানেল, ঠিক আছে, কালার, স্টাইল, এই বিষয়গুলো সম্পর্কে আজকে একটু আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, সিম্বল সিম্বল এখানে একটা দেখো প্যানেল আছে, এই প্যানেলের নাম হচ্ছে সিম্বল প্যানেল। এখানে ক্লিক করো, এখানে কিছু ডিফল্ট সিম্বল আছে, তাই না? ধরো যে হচ্ছে এই সিম্বলটা আমি এখানে নিলাম। কিভাবে নিলাম? জাস্ট হলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে তুমি ছেড়ে দিবা, এটা চলে আসবে। চলে আসলো না? এখন ধরো যে এখানে আমার অনেকগুলো দরকার, এখানে দরকার, এখানে দরকার, আরো দরকার, এটা দরকার, এটা দরকার। কোনোটা হচ্ছে এইভাবে ছোট দরকার, কোনোটা একটু বড় দরকার, কোনটা হচ্ছে এভাবে একটু ঘুরানো দরকার, কোনটা হচ্ছে একটু ছোট দরকার, হ্যাঁ। কোনটার হচ্ছে এখান থেকে হলো আমার ধরো যে হলো পার্সেন্টেজ কম দরকার, অর্থাৎ অপাসিটি কম দরকার, অথবা কোনটার কালারটাই পরিবর্তন করা দরকার। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে ম্যানুয়ালি করব একটা একটা করে। এটা করার জন্য আমাদের এখানে কিছু টুলস আছে। এই টুলসগুলো দিয়ে এই যে আমি এই কাজটা করলাম, কোনটা ছোট, কোনটা বড়, কোনটার পার্সেন্টেজ অপাসিটি কম, ঠিক আছে, কোনটা একটু রোটেট করলাম, এই কাজগুলো আমরা টুলসের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, ধরো যে আমি এইটা এখানে নিলাম, এটা একটা সিম্বল। এবার অসংখ্য আমার এখানে এইটা থেকে অনেকগুলো দরকার। তো এখানে একটা টুলস আছে, ঠিক আছে, ওই টুলসের মধ্যে চলে যাও। এই যেটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল, এই যে এখান থেকে হচ্ছে এই টুলের গ্রুপে ঢুকে যাবা। হ্যাঁ, প্রথমে দেখতে পাবো হলো যে সিম্বল স্প্রেয়ার টুল, অথবা তুমি সর্বশেষ যে টুলটা সিলেক্ট করবা সেই টুলটা এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো ডিফল্ট হিসাবে এইটা সামনে থাকবে, সিম্বল স্প্রেয়ার টুল। এটার আবার এই টুলের এইটার সাইজটাও কম বেশি করা যাবে, ছোট বড় করা যাবে। কিভাবে করা যাবে? প্রথম থার্ড ব্র্যাকেট চাপলে এটা ছোট হবে, পরের থার্ড ব্র্যাকেট চাপলে এটা বড় হবে। এখন হচ্ছে এই টুলের নাম হচ্ছে কি? স্প্রেয়ার টুল। কি নাম? স্প্রেয়ার টুল, সিম্বল স্প্রেয়ার টুল। এটার কাজ কি? জাস্ট হলো দেখো স্প্রে করা। এই যে চেপে ধরে থাকো, অসংখ্য এভাবে সিম্বল তৈরি হয়ে যাবে। বুঝা গেছে? এবার চেপে ধরে থাকো, অসংখ্য সিম্বল তৈরি হয়ে যাবে। কিভাবে করলাম? জাস্ট হলো প্রথমে একটা সিম্বল আমরা এখানে ইনসার্ট করব, করার পরে এর উপরে এই টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে ড্রাগ করলে, মাউসের লেফট বাটন চাপলেই এটা কিন্তু অসংখ্য হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? তো এটা হলো কি? সিম্বল স্প্রেয়ার টুল দিয়ে আমরা এটা করলাম। আমি শুরু থেকে আরেকবার দেখাচ্ছি। তো সিম্বল ব্যবহার করার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে যে কোনো একটা সিম্বল আমাকে এখানে নিতে হবে। তো সেটা আমরা কোত্থেকে নিব? এই সিম্বল প্যানেল থেকে নিব। হ্যাঁ, সিম্বল প্যানেলটা যদি এখানে এনাবেল না থাকে, তো উইন্ডো থেকে সিম্বল প্যানেল, যেখানে সিম্বল দেওয়া আছে সিম্বল প্যানেল, সেটা এনাবেল করতে হবে। করার পরে এখানে ডিফল্ট যে সিম্বল আছে, ধরো যে আমি এটাই ব্যবহার করব, অথবা আমরা সিম্বল কিন্তু তৈরি করেও আমরা সেটা কাজ করতে পারি। ঠিক আছে, তা আমি এইটা নিলাম। ধরো দেওয়ার পরে কি করব? ধরো যে এটাকে আমার অনেকগুলো দরকার, তাহলে কি করব? এখান থেকে হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল নেওয়ার পরে জাস্ট হলো এর উপরে ক্লিক করলে এইভাবে অনেকগুলো তৈরি হবে। এবার দেখো, আমার ধরো যে কোনো এখানকার মধ্যে কোনো টুলটা হচ্ছে আমার, কোনো সিম্বলটা আমার একটু বড় দরকার, বা কোনোটার একটু ছোট দরকার, কোনোটার একটু কালার পরিবর্তন দরকার, বা কোনোটার একটু হচ্ছে আমার অপাসিটি পরিবর্তন দরকার, কোনোটার হচ্ছে আমার যে অ্যাঙ্গেলে আছে, যে মানে রোটেশনে আছে, সেটা রোটেটটা আমি পরিবর্তন করে দিব। ঠিক আছে, এরকম করা দরকার। ঠিক আছে, মডিফাই করবো এক কথায়, যদি এরকম দরকার হয়। তো এখানেই কিন্তু সেগুলো আছে, এই টুল থেকে আমরা কিন্তু কাজগুলো করতে পারবো। তো একটু লক্ষ্য করো, তো এখানে দেখো প্রথম আমরা কি করলাম? সিম্বল স্প্রেয়ার টুল দিয়ে করলাম। এবার দেখো এখানে আছে কি? শিফটার টুল, সিম্বল শিফটার টুল। তো সিম্পল শিফটার টুল নিয়ে, এই সিম্বল শিফটার টুলের কাজ কি? এই জায়গাগুলোকে কি দেখো, এক জায়গা থেকে যখন এটা লেগে গেছে কাছাকাছি, আমি এটাকে এভাবে আলাদা জায়গায় শিফট করে দিচ্ছি। বুঝতে পারছো? আমি স্প্রে করার সময় সবগুলো এক জায়গায় লেগে গেল, এটা আমি কি করলাম? এই শিফটার টুল দিয়ে আমার মতো করে আমি যেদিকে খুশি সেদিকে এটাকে মুভ করে দিতে পারতেছি। আজকে আমরা পুরো এই গ্রুপটা সম্পর্কে একটু ধারণা করব, পাশাপাশি একটা প্রজেক্টও তৈরি করে ফেলবো। তাহলে দেখো আমি এইভাবে এটা কি আলাদা আলাদা করে দিলাম। এবার ধরো যে এই যে এখান থেকে এই জায়গাটার গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, এটাকে আমি আর একটু চাপাচাপি করতে চাচ্ছি। ঠিক আছে, এটা গ্যাপটা বেশি হয়ে গেছে, যেমন আমি এটাকে গ্যাপটা বাড়াই দিলাম। এবার একটু আমি এটাকে কি করতে চাই? কমাই দিতে চাই। ঠিক আছে, একটু কমাই দিতে চাই। সেই ক্ষেত্রে কি করতে হবে? এর নিচে দেখো আরেকটা টুল আছে, স্ক্রুনচার টুল, সিম্বল স্ক্রুনচার টুল।
এটা চললে কি হবে, দেখো এটা আস্তে আস্তে ইয়ে করবে, এটা কি চাপা কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, এটা কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। আমাদের এগুলো কাছাকাছি করার জন্য আমরা এই টুলটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। একটু ছোট করে দেই তাহলে জিনিসটা আরো সুবিধা হবে। তাহলে কাছাকাছি করার জন্য এইটা, আর শিফট করার জন্য কোনটা, উপরেরটা, তাই না? এটা হলো শিফট করার জন্য, এভাবে। আচ্ছা, প্রথমে আমরা ব্যবহারটা শিখি, এরপর আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তাহলে দেখো, প্রথম টুলের কাজ হলো কি, আমাদের একাধিক তৈরি করা, মানে এইভাবে অনেকগুলো তৈরি করা। পরের টুলের কাজ হলো কি, আমাদের হচ্ছে একটা থেকে আর একটা দূরত্ব বাড়াই দেওয়া, আর তারপরের টুলের কাজ কি, দূরত্ব কমাই দেওয়া, তাই না? মানে একসঙ্গে কাছাকাছি নিয়ে আসা। আচ্ছা, তারপর টুলের কাজ কি, এরপর দেখো সাইজার টুল, সাইজ তো বুঝতে পারছো, যেটার উপরে ক্লিক করবে দেখো এটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বড় হয়ে যাচ্ছে, আমরা কি ছোট করার দরকার আছে না? আচ্ছা, মনে করো যে এখানে বড় আছে, এখন আমরা ছোট করব, কিভাবে করব, যেভাবে ক্লিক করছো ওইভাবে ক্লিক করবা, জাস্ট হচ্ছে এখানে অল্টার ক্লিক প্রেস করবা, অল্টার প্রেস করে এখানে ক্লিক করবা, কি হবে, ছোট হয়ে যাবে। এমনি এমনি ক্লিক করবা, কি হবে, বড় হয়ে যাবে। এই যে বৃত্তটা আমার যতটুকু পর্যন্ত থাকবে অতটুকু পর্যন্ত কাজ করবে, এই যে দেখো টুলের আমার যে বৃত্তটা যতটুকু পর্যন্ত থাকবে না, ঠিক অতটুকু পর্যন্ত কাজ করবে। অল্টার চেপে ধরে ক্লিক করো, ছোট হবে, এমনি ক্লিক করো, বড় হবে, বুঝে গেছে? অল্টার চেপে ধরে ক্লিক করলে ছোট হবে, এমনি ক্লিক করলে বড় হবে, ঠিক আছে। তাহলে স্প্রে টুল, সাইজার টুল, শিফটার টুল, স্ক্রুঞ্চার টুল, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম। প্রথমে আমাদের টুলসগুলো জানতে হবে, এরপর হচ্ছে আমাদের এইভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এরপর দেখো স্পিনার টুল, স্পিন মানে কি, ঘুরানো। মনে করো এটা যে অ্যাঙ্গেলে আছে, আমি এটাকে অ্যাঙ্গেলটাকে এটাকে চেঞ্জ করে দিতে চাই, রোটেট করে দিতে চাই, বুঝতে পারছো, এটা ঘুরাই দিতে চাই, ঠিক আছে। যদি ঘুরাই দিতে দেওয়ার দরকার হয় তাহলে আমরা এই টুল দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে হলো স্পিনার টুল, ঠিক আছে। এরপরে হচ্ছে যেহেতু ভিডিও হচ্ছে, হ্যাঁ, সেহেতু তোমাদের এগুলো মনে থাকার কথা। স্টেইনার টুল, স্টেইনার টুল যখন আমরা এখানে কাজ করব তখন দেখো সরাসরি কাজ করতে দিবে না, এখানে বলতেছে কি, প্লিজ সিলেক্ট এ সলিড ফিল কালার ফার্স্ট। যদি আমরা এইটা দিয়ে আমরা কাজ করতে চাই তাহলে আমাদের ফিল কালারটা ফার্স্ট ইয়ে করতে হবে। এটা কিরকম, মনে করো এটা একই ধরনের কালার আছে সবগুলো, তাই না? এখন আমি চাচ্ছি যে কোনটার কালার বেগুনি হবে, কোনটার হলুদ হবে, কোনটার গোলাপি হবে, কোনটার লাল হবে, এরকম হবে। তাহলে কি করবা, এই টুলটা সিলেক্ট করে এই যে সোয়াসেস প্যান থেকে প্রথমে তোমার ইচ্ছা মতো কালারটা চুজ করো। ধরো যে আমি এই কালারটা নিলাম, ঠিক আছে। অবশ্যই কালারটা কোথায় নিতে হবে, ফিলের মধ্যে নিতে হবে, হ্যাঁ। এই কালারটা নিলাম, নেওয়ার পরে এখন আমি এই টুলটা দিয়ে এখানে কাজ করবো। দেখো তাহলে কি হলো, ওই কালারটা এখানে চলে আসলো। আমি আবার এই টুলটা তো নির্বাচন করাই আছে, আমি জাস্ট এবার এখান থেকে কালারটা পরিবর্তন করে দিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখো এই কালারটা এখানে এবার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আবার আমি এখানে অন্য একটা কালার নিলাম, এখানে ক্লিক করলাম, দেখো তাহলে এটার কালার পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। তাহলে একই জিনিস বিভিন্নভাবে আমরা এটাকে কিন্তু সাজাতে পারি, তাই না? বিভিন্নভাবে এটাকে এইভাবে সাজাতে পারি, বুঝতে পারছো? দেখো এটা সুন্দরভাবে এটা এরকম হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো স্ক্রিনার টুল, স্ক্রিনার টুল হচ্ছে যদি কোনটার আমি একটু অপাসিটি কমাই দিতে চাই, মানে একটু হালকা করতে চাই, যে কালার আছে সেই কালারই থাকবে কিন্তু এটা কি হবে, হালকা হবে। তাহলে জাস্ট এই স্ক্রিনার টুলটা নেওয়ার পর ওইটার উপরে জাস্ট ক্লিক করলে কি হবে, এটা হালকা হবে। কতটুকু পর্যন্ত কাজ করবে, যতটুকু পর্যন্ত আমার হচ্ছে এই টুলটা আছে, ঠিক আছে। এই যে এই টুলটাকে ছোট বড় করে, এটা হচ্ছে প্রথম বন্ধনী, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের প্রথমটা চাপলে এটা ছোট হয়ে যাবে, তাহলে এটা এই যে একটা একটা করে সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো, হ্যাঁ। আবার হলো বড় করতে চাইলে ক্লোজ থার্ড ব্র্যাকেটটা চাপলে বড় হয়ে যাবে, তখন যতটুকু অংশ সিলেক্ট করবে অতটুকু পর্যন্ত কাজ করবে, ঠিক আছে। এই যে এখন একটা একটা করে কাজ করা যাবে, বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমরা টুলটা সম্পর্কে একটু জানি। সর্বশেষ হচ্ছে স্টাইলার টুল, স্টাইলার টুল। স্টাইলার যেমন এখানে আমরা কোনো কালার সিলেক্ট করছি, ঠিক এখানে আমাদের স্টাইল সিলেক্ট করে ওটার উপর যদি কোনো স্টাইল করতে চাই সেটা করতে হবে। যেমন এখানে ক্লিক করলে আমার একটা স্টাইল সিলেক্ট করা ছিল, দেখো এই ধরনের একটা স্টাইল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে স্টাইলটা আমার এর আগে আমি একটু অ্যাপ্লাই করছিলাম, যখন এইটা চলে আসছে। স্টাইলটা আমরা কোথায় পাবো, স্টাইলটা করার জন্য গ্রাফিক স্টাইল নামে একটা হচ্ছে প্যানেল আছে, এটা তোমাকে সচল করতে হবে। এটা কোথায় করতে হবে, উইন্ডো থেকে দেখো ওখানে কোথায় গ্রাফিক স্টাইল আছে, এই যে গ্রাফিক স্টাইল আছে, আছে না? এখন এখান থেকে ধরো যে তুমি এই স্টাইলটা সিলেক্ট করছো, করার পরে তুমি এইটার মধ্যে ক্লিক করো, দেখো এইটা এখানে চলে আসলো, ঠিক আছে। এটা কিন্তু সব
জায়গায় এটা অ্যাপ্লাই করা যাবে না। যেমন এইটার মধ্যে যদি আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করি তাহলে হইলো কিছু, আমার তো ডিজাইনটাই বিকৃত হয়ে গেল, তাই না? কিন্তু এটার আমার দরকার আছে কি, ধরো যে আমার অন্য কোনো সিম্বল তৈরি করলাম, জাস্ট হলো এই স্টাইলের সঙ্গে সাদৃশ্য আছে, তখন আমি এই ধরনের একটা স্টাইল চুজ করে বা এইটা স্টাইল চুজ করে এর উপরে ক্লিক করলে এটা কিন্তু এরকম হয়ে যাবে, বুঝা গেছে? তাহলে এই হলো মোটামুটি আমাদের সিম্বল গ্রুপ যে টুলটা আছে, এই টুলটা এইভাবে কাজ করে। এখন আমরা এইটা পুরো টুলগুলোর ব্যবহার করে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? একটু খেয়াল করো, তা প্রথমে এই প্রজেক্টটা তৈরি করার জন্য আমি যেটা করব, আমি একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করব, একটা ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশনের মতো করব, ঠিক আছে? ল্যান্ডস্কেপ বোঝো তো, আমার চোখের সামনে যেটা দেখা যাচ্ছে সব কিছু হচ্ছে ল্যান্ডস্কেপ, আমি যেটা দেখতেছি সব কিছু হচ্ছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ ল্যান্ডের সঙ্গে যেটা লাগা থাকে, ভূমির সঙ্গে যেটা লাগা থাকে সেটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ, মনে থাকবে? আমি যেটা দেখতেছি সব কি ল্যান্ডস্কেপ, ঠিক আছে? ল্যান্ডস্কেপের হচ্ছে প্রশস্তটা বড় হয় আর হাইটটা হচ্ছে ছোট হয়, ঠিক আছে? কারণ আমরা যখন দেখি আমরা কিন্তু এই প্রশস্তটা বেশি দেখি, উপর উপর নিচে কিন্তু খুব কম দেখি, তাই না? এরকম হয় না? আমরা কিন্তু এই দিকে বেশি দেখি, তাই কি না? তোমরা দেখো যে কোন দিকে বেশি দেখা যাচ্ছে, আমি দৈর্ঘ্যটা বেশি দেখতেছি নাকি প্রস্থটা বেশি দেখতেছি? তোমরা নিজে অনুভব করো, আমরা প্রস্থটা বেশি দেখতেছি না, যার কারণে ওটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এই পেজটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে এটা দৈর্ঘ্যটা বড় লাগবে না প্রস্থটা বড় লাগবে, বলো? প্রস্থটা অবশ্যই বড় লাগবে। এখন আমার এখানে A4 সাইজের একটা আর্টবোর্ড আছে, আর্টবোর্ডটা পোর্ট্রেট করা আছে, এখন আমি এটা কি করব, ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপ কিভাবে করব, এই দেখো এই আর্টবোর্ডটা প্রথমে সিলেক্ট করতে হবে, তো আর্টবোর্ড সিলেক্ট করার জন্য এখানে আর্টবোর্ড নামে একটা টুল আছে, দেখো এই আর্টবোর্ড টুল আছে না, এই আর্টবোর্ড টুলের মধ্যে ডাবল ক্লিক করো, তাহলে কি হবে, আর্টবোর্ড অপশনটা এনাবেল হয়ে যাবে, ঠিক আছে? আর্টবোর্ড অপশনটা যখন এনাবেল হয়ে যাবে তখন তুমি চাইলে এখানে আর্টবোর্ডের সাইজটাও তুমি এখানে ডিফল্ট সাইজে পরিবর্তন করতে পারো, অথবা তুমি এখানে কাস্টমাইজ করে সাইজও দিতে পারো, এটা একটা। আর মনে করো যে সাইজটা দেওয়া আছে ডিফল্ট, আমি এটাকে ল্যান্ডস্কেপ করব, তখন এই যে ওরিয়েন্টেশনে গিয়ে জাস্ট এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করতে হবে, করার পরে জাস্ট এখানে ওকে করলে কি হবে, এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। বুঝতে পারছো কিভাবে করলাম? প্রথমে আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করার পরে যখন আর্টবোর্ড অপশনটা এনাবেল হয়ে যাবে, এই এখান থেকে ওরিয়েন্টেশন থেকে আমরা জাস্ট এখানে ধরনটা চেঞ্জ করে দিয়ে ওকে করে দিলেই কি হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে। আবার চাইলে তুমি এখানে আর্টবোর্ডের সংখ্যাও বাড়াইতে পারো, ঠিক আছে? এখানে একটা দেওয়া আছে, তুমি চাইলে এখানে 20টাও করতে পারো, ঠিক আছে? তা যাই হোক, আমি এইভাবে রাখবো, রেখে ওকে করে দিলাম। তাহলে আমার এই যে পেজটা হলো, এই পেজের মধ্যে আমরা একটা সিম্বল দিয়ে আমরা এখন একটা ডিজাইন করার চেষ্টা করব। তাই এখন এতক্ষণ আমরা দেখলাম যে এখানে যে ডিফল্ট সিম্বলগুলো আছে সেগুলো কীভাবে ব্যবহার করা যায়। এখন আমরা চাইলে কি, আমি যে কোনো একটা কাজকে আমি সিম্বলে কনভার্ট করতে পারি, ঠিক আছে? ধরো যে আমি এখান থেকে হচ্ছে এই যে এই টুলটা ব্যবহার করব, এটার নাম হলো আর্ক টুল। আর্ক টুলটা আমি ব্যবহার করব, জাস্ট এখানে একটা এভাবে আমি ড্রয়িং করলাম, কার্ভ একটা রেখা ড্রয়িং হয়ে গেল, ঠিক আছে? এরকম একটা ড্রয়িং হয়ে গেল। এবার এখানে ধরো যে আমি এটাকে এখান থেকে একটা এভাবে কি দিব, একটা হচ্ছে ইউনিফর্ম করে ফেলবো, এরকম করলাম, হ্যাঁ, এরকম একটা ইয়ে করে ফেললাম, ঠিক আছে? চাইলে আমরা এটাকে মডিফাই করতে পারবো, পারবো না সেটা তো আমরা জানি যে কিভাবে এগুলো করা যায়। সেটা আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে আমরা এভাবে আমাদের ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারি, তাই না? এটা তো তোমরা জানো, তাই কি না? ধরো যে আমরা এই রকমের একটা কোনো কিছু করে, বা হচ্ছে ধরো যে আমি একটা পেন টুল দিয়ে কোনো কিছু তৈরি করে এটাকে আমি একটা সিম্বল বানাই ফেলবো, ঠিক আছে? ধরো যে এটাই আমি একটা সিম্বল বানাই ফেলবো, এখানে আমি স্ট্রোকের ওয়েটটা বাড়াই দিলাম, এটার হচ্ছে কালারটা আমার মতো করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা কি করব, সিম্বল করব। তো এইটাকে সিম্বল করার জন্য তোমাকে যা করতে হবে, এটা সিলেক্ট করে তুমি সিম্বল প্যানেলে আসতে হবে। সিম্বল প্যানেলে আসার পরে এখানে দেখো, এখানে আছে এই যে ড্রপ ডাউনে ক্লিক করো, এই যে থ্রি ডট লাইন এখানে ক্লিক করো, করার পরে এখান থেকে জাস্ট নিউ সিম্বল এইখানে ক্লিক করে দাও। এখানে যখন ক্লিক করে দিবে নিউ সিম্বল অপশন বলে চলে আসবে। এবার অ্যানাদার সেটিং অ্যাজ ডিফল্ট, যেখানে যা আছে সেটা সেইভাবেই থাকবে, রাখার পরে তুমি জাস্ট ওকে করে দাও। এবার দেখো এই যে অপশনটা এখানের মধ্যে কিন্তু একটা প্লাস চিহ্ন চলে আসছে, আসছে না? তার মানে এটা কিন্তু এখন নর্মাল কোনো অবজেক্ট নাই, এখন এটা সিম্বল হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা এই যে এই সিম্বলের মধ্যে যেভাবে কাজ করলাম, দেখো এটা কিন্তু সিম্বল প্যানেলে যুক্ত হয়ে গেছে, তাই না? এখন আমরা এই সিম্বলে যেভাবে কাজ করলাম এটার মধ্যে আমরা সেম কাজগুলো করতে পারবো, ঠিক আছে? এই যে এখান থেকে তুমি হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল নাও, জাস্ট হলো স্প্রে করো, তাহলে কি হচ্ছে, একাধিক
হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে অনেকগুলো গ্যাপ হয়ে গেছে। আমি কি চাচ্ছি যে হচ্ছে এগুলোকে আমি একটু কাছাকাছি নিয়ে যাব। তাহলে এখানে কি করতে হবে? আমরা তো জানি যে স্ক্রিন চার্ট টুল দিয়ে কি হয়, আমরা এগুলোকে কাছাকাছি নিয়ে আসতে পারি এভাবে। হ্যাঁ, এভাবে কাছাকাছি নিয়ে আসতে পারি। সেটা তোমাদের দেখাই দিলাম না? হ্যাঁ, জাস্ট হলো এর উপরে ক্লিক করলে কি হবে, এটা কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, আমি আরো কিছু এখানে স্প্রে করে দিচ্ছি। আরো কিছু স্প্রে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর একটু চাপাচাপি করে দিচ্ছি। হ্যাঁ, একটু চাপাচাপি করে দিলাম। ঠিক আছে, তো যাও কাজের সুবিধার্থে আমি, আচ্ছা ধরো যে এটা কোনোটার একটু কালার টালার পরিবর্তন যদি করতে চাও তাহলে করতে পারো। আমরা তো সেটা টুলের ব্যবহার জানি। কালার পরিবর্তন করার জন্য হলো এখানে স্টেইনার টুল। ঠিক আছে, স্টেইনার টুল নিবা। স্টেইনার টুল নেওয়ার পরে এখানে যে কালারটা করতে চাও সেই ধরনের কালারটা নিবা। ঠিক আছে, ধরো যে একটু হালকা করতে চাও, একটু হালকা কালার নাও। আচ্ছা, এটা অবশ্যই কি করতে হবে, ফিলের মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে কি হবে, কালার পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, করে দিলাম। আচ্ছা, কাজের সুবিধাতে আমি এটাকে আরেকটা কপি করলাম। এই যে একটা আছে, আরেকটা কপি করে জাস্ট হলো এখানে বসাই দিলে কি হবে, এটা একটু ঘন হয়ে যাবে, তাই না? আচ্ছা, একটু ঘন করে দিলাম, এরকম করে দিলাম। হ্যাঁ, একটু হচ্ছে উপরে তুলে দিচ্ছি, একটু লম্বা করে দিলাম। ওকে, এটা রাখলাম। এরপর ধরো এখানে আমরা আরেকটা ইয়া ব্যবহার করব। ধরো যে এখান থেকে আমরা হলো এই একটা পলিগন শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে হচ্ছে ইফেক্ট, ডিস্টোর্ট, ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে পাকার অ্যান্ড ব্লোড। ঠিক আছে, যাওয়ার পর এটাকে একটা ফুল বানাই ফেললাম। ঠিক আছে, ওকে, এটাকে আমি এক্সপ্যান্ড করে নিলাম। হ্যাঁ, ছোট করে নিলাম। ঠিক আছে, কাজের সুবিধার্থে এটাকে আমি হচ্ছে একটু এই যে এখান থেকে শেয়ার টুল দিয়ে একটু হচ্ছে এভাবে বাঁকা করে নিলাম। এটা তো জানি শেয়ার টুলের কাজ হচ্ছে অবজেক্টকে এভাবে হেলাই দেওয়া, তাই না? একটু হেলাই দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমি কি করব, হচ্ছে এখান থেকে, আচ্ছা প্রথমে কালারটা পরিবর্তন করে দেই। ঠিক আছে, ধরো যে হচ্ছে এই কালার দিলাম। অবশ্যই ফিলের মধ্যে কালার দিতে হবে। দিলাম, দেওয়ার পর ধরো যে এটাকে আমি কি করবো, সিম্বল বানাবো। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আচ্ছা এই দিকগুলো যাতে ঝামেলা না করে এটাকে আমরা আপাতত লক করে রাখতে পারি। এখানে লক করে রাখতে পারি, তাহলে সিলেক্ট হবে না, আমাদের ঝামেলা কম হয়ে যাবে। এবার এটাকে আমরা কি করব, সিম্বল বানাবো। তাহলে কি করব, এখান থেকে সিম্বল প্যানেলটা এনাবেল করব। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ড্রপ ডাউন, এখান থেকে নিউ সিম্বল, দেন ওকে। অথবা তোমরা কি করতে পারবা, এইটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দাও, এই অপশনটা চলে আসবে, এখানে ওকে করে দাও। তাহলে কি হলো, এখানে সিম্বল হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এবার তুমি কি করতে পারবা, এইটার উপর দিয়ে এই যে হচ্ছে কাজ করতে পারবা। হ্যাঁ, এই যে স্প্রে করো। ঠিক আছে, এভাবে কাজ করতে পারবা। ঠিক আছে, তা আগে আমি হচ্ছে এটা মেজারমেন্ট একটু করে নিই, তারপর হচ্ছে কাজটা করি। এটাকে ধরো যে এখানে রাখবো। তারপর হচ্ছে এখানে স্প্রে টুল, সিম্বল স্প্রেয়ার টুল, আমি হচ্ছে কিছু এখানে স্প্রে করে দেই। কোনটা একটু সাইজ আমি বড় করে দিব, কোনটা একটু ছোট করে দিব, সেটা তো জানো। কি সাইজার টুল দিয়ে কোনটা একটু সাইজ বড় করে দিচ্ছি। আচ্ছা, সাইজার টুল এই যে একটা একটা করে কাজ করার জন্য কি করবা, এই যে এটার যে হলো সাইজটা আছে টুলের, হ্যাঁ রেঞ্জটা, এটাকে কমাই নিবা কিভাবে, প্রথম বন্ধনী চাপলে, হ্যাঁ থার্ড ব্র্যাকেটের প্রথম ইয়েটা চাপলে ছোট হবে, আর ক্লোজটা চাপলে বড় হবে। ঠিক আছে, তাই ভাবে আমি প্রথমে বড় করে নিচ্ছি। কোনটা ছোট করে নেওয়ার দরকার হলে ছোট করে নিব, তো এখানে ছোট করে নেওয়ার দরকার হবে না, আমি বড় করেই নিচ্ছি, কিছু কিছু বড় করে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার ধরো যে এটার আমি কিছু কিছু কালার আমি চেঞ্জ করে দিব, বা একটু শিফট করে দিতে চাইলে তুমি শিফট করে দিতে পারো। এখান থেকে শিফটার দিয়ে জাস্ট হলো এখানে কাছাকাছি যেটা নেওয়ার দরকার নাও, এটা একটু দূরত্ব করার দরকার সেটা দূরত্বে দিয়ে দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা,
যতটুকু সে যাবে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। আচ্ছা ধরো এভাবে থাকবে, হ্যাঁ। আচ্ছা এবার একটু কালার টালার পরিবর্তন করো, তো সেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। কালার পরিবর্তন করার জন্য কোনটা, স্টেইনার। স্টেইনার নেওয়ার পরে এখানে জাস্ট প্রথমে হলো কালার পরিবর্তন, তারপর হচ্ছে এখানে ক্লিক, ঠিক আছে। আচ্ছা ধরো যে হয়ে গেছে, হ্যাঁ, যেটা করছি করছি। আচ্ছা এবার কি করব, আমরা সিম্বলটাই ব্যবহার করি, হ্যাঁ। এখানে আমরা যেটা সিম্বল তৈরি করলাম বা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ছাড়াও কিন্তু আরো কিছু সিম্বল আছে, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের এখানে হাইড অবস্থায় আছে, সেটাকে আমাদের প্রয়োজনে আমাদের বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব, এই যে দেখো সিম্বল প্যানেলের এখানে ড্রপ ডাউন ক্লিক করো, থ্রি ডট লাইন, এখান থেকে চলে যাওয়া হলো ওপেন সিম্বল লাইব্রেরি। ওপেন সিম্বল লাইব্রেরি, যখন সিম্বল লাইব্রেরিতে যাবা তখন দেখবা যে এগুলো সব কিন্তু একটা করে প্যানেল, এগুলো সব কিন্তু একটা করে, যেমন ওয়েব আইকন, হ্যাঁ, রেট্রো, নেচার, মোবাইল। ধরো এখান থেকে নেচার দরকার, এই যে নেচারে গেলাম, দেখো নেচারের ইয়ে চলে আসলো, ঠিক আছে। এই যে গাছ টাছ এটা সব কিছু চলে আসছে, হ্যাঁ। তা ধরো এখান থেকে আমি এইটা ব্যবহার করব, এই যে আমি এইটা সিম্বল হিসেবে এখানে নিয়ে নিলাম, হ্যাঁ। এবার এটাকে সেম কাজগুলো করব, ঠিক আছে। এই কাজগুলো করব এইভাবে। একইভাবে হলো এটাকে আমরা শিফট করার দরকার হলে শিফট টিপ করে নিব, হ্যাঁ হ্যাঁ, এভাবে আমরা অ্যারেঞ্জ করে নিব। ছোট বড় করার দরকার হলে আমরা ছোট বড় করে নিব। ছোট বড় কোনটা, সাইজার, তাই না। এটা একটু বড় করে দিলাম, বা কোনটা একটু ছোট করে দিলাম। কালারটা পরিবর্তন, এই যে এখান থেকে আমরা কি স্ট্রেইনার, ঠিক আছে। এভাবে হচ্ছে কালার পরিবর্তন, হ্যাঁ। এইভাবে আর কি এটাকে ধরো অ্যারেঞ্জ করো, হ্যাঁ। আচ্ছা এবার ধরো যে হলো আমি এখানে একটা ড্রয়িং করে ফেলি, মনে করো পেন টুল দিয়ে আমি এখানে একটা রেখা এভাবে ড্রয়িং করে ফেললাম, হ্যাঁ। রেখা এখানে একটা ড্রয়িং করে ফেললাম। এটাকে হচ্ছে ব্রাশ, এই ব্রাশে গিয়ে যে কোনো একটা ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে ফেললাম, এরকম একটা ব্রাশ দিয়ে দিলাম, হ্যাঁ। এবার এটার হচ্ছে স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিলাম, এটাকে একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে, এরকম করে দিলাম। কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি এরকম। আচ্ছা এরকম করে দিলাম, হ্যাঁ। সুন্দর। আচ্ছা এবার হচ্ছে কি করি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করে ফেলি, তাই না। আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করে ফেলি। ধরো যে হলো আমি এখান থেকে এই অংশটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটাকে গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করবো, হ্যাঁ। গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট করে দিলাম এখান থেকে। এবার কি করব, এখানে হচ্ছে এটার গ্রেডিয়েন্টের ধরনটা আছে, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে এখানে এইভাবে ড্রাগ করো, তাহলে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার এই যে গ্রেডিয়েন্ট প্যানেল, এইখানে আসো। গ্রেডিয়েন্ট প্যানেলে আসার পরে এখানে এই গ্রেডিয়েন্ট সিলটার উপরে ডাবল ক্লিক করো, এই পুরোপুরি কালার পিকারটা চলে আসবে। এবার এখান থেকে প্রথমে হচ্ছে এটাকে সিএমএ করে নাও। এবার এখান থেকে তোমার ইচ্ছা মতো কালার দিয়ে দাও, হ্যাঁ। ইচ্ছা মতো কালার দিয়ে দাও, ঠিক আছে। এটা করো এইভাবে হচ্ছে এদিকে, ঠিক আছে। সিএমওয়াই কে উচ্চ কতটা, এইভাবে হচ্ছে এটার কালারটা পরিবর্তন করে ফেলো। দেন এটা কি করব, এটা আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক, অর্থাৎ কি হবে সবার নিচে চলে যাবে। আচ্ছা এবার এই জায়গাগুলো আমরা একটু ঠিক করে ফেলবো, যেমন হচ্ছে এটা দেখো, এই যে আমি চাচ্ছি যে হলো এইটার নিচে থাকবে, কোনো জায়গায় যাতে বাইরে বের হয়ে না যায়, হ্যাঁ। তখন কি করবো, এই জায়গাগুলো আমাদের এডিট করতে হবে, যে এখান থেকে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট দাও,
দিলে কি হবে, এই জায়গাটাকে আমরা আলাদাভাবে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা আলাদা করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে এটাকে আমরা আলাদা করে এদিকে দিতে পারবো। হ্যাঁ, এবার দেখো এটা উপরে উঠে গেছে, আবার এখানে একটা পয়েন্ট নাও, তারপরে এখানে একটা পয়েন্ট দাও, দেওয়ার পরে এই জায়গাটাকে তুমি এডিট করে নিচে নিয়ে নাও। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে তোমার যেখানে যেভাবে এডিট করা দরকার এটা হচ্ছে করে ভালো। এবার আমি কি করব, পুরোটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো পুরো মিলে হচ্ছে একটা এইভাবে ড্রয়িং করে ফেললাম। ঠিক আছে, এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এবার তুমি চাইলে এটার কালারটা পরিবর্তন করতে পারো। কিভাবে, যে গ্রেডিয়েন্ট কালার, ডাবল ক্লিক, এখান থেকে হচ্ছে তোমার কালার পরিবর্তন, তাই না? এখানে তুমি কালার পরিবর্তন করতে পারো। ওকে, আমি এটা কালার দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে দিবা। দেখো মোটামুটি এখানে একটা শেপ চলে আসলো, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে ধরো যে হলো একটা সূর্য দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ধরো আমি কি করব, পেন টুল নেই, পেন টুল নেওয়ার পরে এরকম একটা কার্ভ রেখা, সরি সরি, একটু দেখো, এই যে এভাবে হচ্ছে একটা কার্ভ রেখা, এখানে এইটা কেটে দিব, আবার একটা এখানে কার্ভ রেখা। ঠিক আছে, এটাই কি করব, জাস্ট হলো এখান থেকে অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটাকে ধরো যে আমি কি করব, সিম্বল করব। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, জাস্ট হলো সিম্বল, এখান থেকে সিম্বল, নিউ সিম্বল, ওকে। ঠিক আছে, আবার কয়েকটা আমি এখানে স্প্রে করে দিব। ঠিক আছে, ঠিক আছে, কোনটা হচ্ছে একটু বাড়াই দিব, কোনটাকে একটু ছোট করে দিব। একটু শিফট করে দিচ্ছি, এই যে শিফট, জাস্ট হলো আলাদা করে দিব। হ্যাঁ, ওকে। এবার পুরো অংশটা মিলে তুমি কি করো, হচ্ছে তুমি চাও যে এটার আমি একটা শ্যাডো ইফেক্ট তৈরি করবো, তাহলে যে রিফ্লেকশন শ্যাডো করতে পারবে। এখান থেকে হচ্ছে ডিস্টোর্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ঠিক আছে, এই যে হরিজন্টাল, এটা কপি করে দাও, এটাকে জাস্ট এভাবে নিচে নিয়ে দাও, নিচে নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে কি করবো, এটাকে জাস্ট আমরা এটার অপাসিটিটা এখান থেকে কমাই দিব। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখো এখানে একটা রিফ্লেকশন চলে আসছে। হ্যাঁ, এটার একটা রিফ্লেকশন চলে আসছে, আমি চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি। বুঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে হয়ে গেল। সর্বশেষ আমাদের যেটা কি করতে হবে, আমরা আসলে এইভাবে সিম্বল ব্যবহার করে করে আমাদের এভাবে নিত্য প্রয়োজনীয় কাজগুলো কিন্তু আমরা আসলে করতে পারি। হ্যাঁ, সম্পূর্ণ সিলেক্ট করো, করার পরে সর্বশেষ যেটা করতে হবে, এক্সট্রা এলিমেন্টগুলো বাদ দেওয়ার জন্য সবকিছু সিলেক্ট করে রাইট ক্লিক, এবার হচ্ছে মেক ক্লিপিং মার্কস। তাহলে কি হবে, যতটুকু অংশ ছিল, আচ্ছা এই যে কিছু অংশ আমাদের লক করা ছিল, তাই না? যার কারণে কিন্তু এই অংশটা কাটা হয় না। আগে দেখতে হবে কোনো কিছু লক করা আছে কিনা, যে আনলক করলাম, আনলক করার পরে এটাকে হচ্ছে তুমি মেজারমেন্ট করে দাও একবারে জায়গা মতো, যতটুকু অংশ নিতে চাও, এই যে এই জায়গা মতো নিয়ে দিলাম। আবার হচ্ছে এটাকে হচ্ছে আমি এই ডিজাইন বরাবর দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক এভাবে চারিদিকে আমি এইভাবে মিলাই দেবো। নেওয়ার পরে সম্পূর্ণ একসঙ্গে সিলেক্ট করে কি করব, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে কি হবে, এক্সট্রা এলিমেন্টগুলো আর থাকবে না। বুঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে আসলে সিম্বল ব্যবহার করে এই ধরনের ডিজাইনগুলো আমরা করতে পারি। তোমরা আসলে এটা প্র্যাকটিস করো, যদি কোনো সমস্যাটা ভিডিওটা দেখে দেখে কাজ করবা। ঠিক আছে?